নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো দীপা রান্নাঘর স্বাগত জানিয়ে আজকে একটা নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা নাকি একটা খেলে মন ভরবে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। তো দেখো বন্ধুরা, এখানে একটা বোল নিয়েছি, হাফ কাপ সোয়া নিয়েছি। সোয়াটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, আর সয়াবিনটাকে আমি সাইডে রেখে দেবো। তো এখানে আমি দুটো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে আমি টুকরো টুকরো করে নেব। তো এতটাই সুস্বাদু একটা রেসিপি, স্ন্যাক্স রেসিপি বন্ধুরা, একটা গ্যারেন্টি, একটা খেলে কিন্তু মন ভরবে না, মনে হবে আরও খাই আরও খাই, এতটাই সুস্বাদু বন্ধুরা। ঘরে যদি আলু থাকে তাহলে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে বন্ধুরা। তো এখানে দেখো আলুগুলো আমি টুকরো করে নিচ্ছি। তো এখন আমি একটা কড়াইতে আমি কিছুটা জল দিব আর দিয়ে দিব আলুগুলো। প্রথমে আলুগুলো আমি সেদ্ধ করে নেব। তো এখানে আমি প্রথমে ভুলে গেছিলাম, পরে আমি কিছুটা নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে করব কি, আমি এক টুকরো পনির নিয়েছি, মোটামুটি এখানে 50 গ্রামের মতো পনির আছে। পনিরটাকে আমি একদম ছোট ছোট করে টুকরো করে নেব। ভীষণই একটা প্রোটিনযুক্ত সুস্বাদু একটা খাবার বন্ধুরা, বাচ্চা বড় সকলেরই পছন্দ হবে বন্ধুরা। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই রেসিপিটা করে দিতে পারো, বাচ্চারা কিন্তু একদম টিফিন খালি করেই চলে আসবে বন্ধুরা। তো এদিকে দেখো, কথা বলতে বলতে পনিরগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি খোসা ছাড়িয়ে। পেঁয়াজটাকেও আমি ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো অবশ্যই বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর শেষ অবধি থাকার শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এদিকে দেখো, পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি। তো এখন আমি একটা গাজর নিয়েছি, এই গাজরটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন গ্রেট করে নিব গাজরটা। তো গাজরটা গ্রেট করা হয়ে গেছে, গাজরটাকে তুলে নেব আমি। তো বন্ধুরা, এখানে যে আমি সয়াটা নিয়েছিলাম, সয়াটা করবো কি, একটা মিক্সার ছোট গ্রাইন্ডার নিয়েছি, মিক্সার বাটি। তো এখানে সয়াটাকে আমি একদম জল ঝরিয়ে চিপে চিপে আমি মিক্সার বাটিতে দিয়ে দিব। তো জল ছাড়া একটু এটাকে আমি ঘুরিয়ে নিব, সয়াটাকে মিক্স করে নিব সুন্দর করে মিক্সার গ্রাইন্ডার দিয়ে। এটা কিন্তু জল ছাড়া করতে হবে। তো দেখো, খুব সুন্দর করে আমার পেস্ট করা হয়ে গেছে সয়া। তো এটাকে আমি সাইডে রেখে দেব। এখন চেক করে নিব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো চেক করে নিয়েছি, আলুটা বেশ সুন্দরভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঠান্ডা করে নিব। তো এখানে একটা বোল নিয়েছি, আর আলুটাকে আমি ঢেলে নিচ্ছি বোলে। তো আলুটা গরম আছে, আলুটাকে আমি সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে কিছুটা ধনেপাতা নিয়েছি, ধনেপাতা কেটে নেব, একদম ঝুড়ি ঝুড়ি করে ধনেপাতাটাকে কেটে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো এখানে ধনেপাতাটাও কাটা হয়ে গেছে। এখন আমি একটা গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। আর এখানে করব কি, আমি হাফ চামচের মতো জিরে দিয়েছি, গোটা জিরে।
আর দিয়ে দিব গ্রেট করে রাখা আদা। এখানে কিছুটা লঙ্কা কুচানো দিয়েছি আমি। হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো এইখানে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ যে আমি আগে থেকে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা আমি এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ, ওই গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভেজে নেব আমি, একদম লাল করব না। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা দিয়ে দিব গাজর গ্রেট করে রাখা। তো গাজরটাকে দিয়ে আমি একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো কে কোথা থেকে দেখছো দেশ বিদেশ থেকে বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমি সয়াটা দিয়ে দিলাম। সয়ার সাথে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন একটা এখানে টমেটো দিয়েছি, টমেটোর বীজ অংশটা আমি ফেলে দিয়েছি কিন্তু বন্ধুরা। এখানে তোমরা ক্যাপসিকামও ব্যবহার করতে পারো, যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো। তো নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ এখানে ধনের গুঁড়ো দিয়েছি। আর দিয়েছি এখানে ওই পনিরটা কেটে রেখেছিলাম আগের থেকে, এই পনিরটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এখন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। এর মধ্যে আমি সবার শেষে দিয়ে দিলাম নুন। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইখানে কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে সবজিটা। একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে জল ভাবটা না থাকে, শুকনো করে নিচ্ছি। আর এদিকে দেখো আলুটা ঠান্ডা হয়ে গেছে, একটা ম্যাশার দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আলুটা। তো আলুটা একটু ঠান্ডা হলে ম্যাশ করতে সুবিধা হয়, সেজন্য আমি আলুটাকে ঠান্ডা করে নিয়েছি। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো আলুটা ম্যাশ করা হয়ে গেছে। তো এখন আমি করব কি, দিয়ে দিব এর মধ্যে ধনেপাতা। ধনেপাতা আমি আগের থেকেই যে কেটে রেখেছিলাম, ওই ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সবজিটা আমি করে রেখেছি যে, ওই মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো এখন আমি করব কি, স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে নিব। প্রথমে একটু হালকা গরম আছে সবজিটা, যেহেতু আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি। দেখো স্প্যাচুলা দিয়ে আমি মিক্স করা হয়ে গেছে সুন্দর করে। ভীষণই টেস্টি এবং ইউনিক একটা রেসিপি বন্ধুরা, স্ন্যাক্স রেসিপি। তোমরা কিন্তু এই দেখো এখানে আমি একটা বাটি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন আমি করব কি, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব কিন্তু সুন্দর করে। ভীষণই একটা ইউনিক এবং টেস্টি স্ন্যাক্স বন্ধুরা, যেটা নাকি একদম কম তেলেই কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা।
বাচ্চারা একদম খুশি হয়ে যাবে। বাজার থেকে বেশি দামে চপ সিঙ্গারা কিনে না খেয়ে এইভাবে কিন্তু এই রেসিপিটা করে দিতে পারো, বাচ্চারা একদম খুশি হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম সবার শেষে নুন। তো নুনটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো এখন করব কি, হাতটাকে ধুয়ে আমি একটু সামান্য তেল হাতে মাখিয়ে নিব, সাদা তেল। তো হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন করব কি, হাতে দেখো নিয়ে নিচ্ছি কিছুটা, আর এইভাবে গোল গোল করে আমি একটু চ্যাপটা করে সুন্দর করে একটা শেপ দিয়ে নিব। এই দেখো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো তোমরা যে কোনো শেপে তৈরি করতে পারো, আমি গোল গোল করে তৈরি করেছি। এখন করব কি, এক এক করে সবগুলো তৈরি করে নিব। তো তোমাদেরকে একদম ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য একটু ভিডিওটা বড় হয়ে গেছে বন্ধুরা। তো দেখো এক এক করে সবগুলো তৈরি করা হয়ে গেছে আমার। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে স্ন্যাক্সগুলো। কতটা সুন্দর হয়েছে দেখো, দেখতে একদম খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। কিন্তু একদম তেল কমে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। শ্যালো ফ্রাই করব আমি। এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো এখন আমি করব কি, স্প্যাচুলা দিয়ে একটু উল্টে দেব। দেখব এক সাইডটা একদম একটু সুন্দর হালকা কালার একটা চলে এসেছে। দেখো বন্ধুরা, সুন্দর একটা কালার চলে এসেছে বন্ধুরা। যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা। অবশ্যই একদিন করে খাবে বন্ধুরা, আর বাচ্চাদেরকে করে দিবে, বাচ্চারা কিন্তু একদম খুশি হয়ে খাবে কিন্তু বন্ধুরা। তো এক এক করে আমি সবগুলো উল্টিয়ে দেব। তো বেশি তেল কিন্তু আমাদের শরীর পক্ষে খুব একটা ভালো নয়, সেজন্য কিন্তু কম তেল খাওয়াটাই কিন্তু প্রয়োজন। তো এখানে আমি কম তেলেই কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিন চেষ্টা করি কম তেল বা কম মশলায় কিন্তু তোমাদেরকে হেলদি রেসিপি বা হেলদি স্ন্যাক্স তোমাদেরকে শেয়ার করার। তো দেখো বন্ধুরা, এখানে এক এক করে আমার হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো দেখো এখানে যতটুকু তেল দিয়েছি তেলটা কিন্তু একদম বেঁচে গেছে, মানে তেলটা কিন্তু একদম সোপ করেনি। তোমরা হয়তো খেয়াল করেছো, এখানে আমি আর তেল ব্যবহার করিনি। তো তেল একদম সোপ করিনি। তো সবগুলো আমি তুলে নেব, আর বাকি আরও কিছুটা আছে, সেকেন্ড ব্যাচে আমি ভেজে নেব। তো চলো এখন সার্ভ করা যাক বন্ধুরা। তো একটা এখানে প্লেট নিয়েছি, আর এখানে টমেটো কেচাপ একটা বাটি নিয়েছি বন্ধুরা, আর এক এক করে আমি স্ন্যাক্সগুলো সাজিয়ে নিচ্ছি। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, একদিন অবশ্যই করে খাবে, আর আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা। তো তোমাদের আজকের এই হেলদি স্ন্যাক্সটা তোমাদের কেমন লাগলো? দারুণ ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি আজকে শেয়ার করেছি বন্ধুরা। তো একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করে দিবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, ওই হাইপটা করে দিতে পারো। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখো, টাটা।